বাঙালির 12 মাসে 13 পার্বণের অন্তিম পর্বে উৎসব মুখর মানুষ। বসন্ত পূর্ণিমা কিংবা গৌরীয় পূর্ণিমার মধ্য দিয়ে মানুষ সামিল হয়েছিল দোল উৎসব বা দোল পূর্ণিমায়। মঙ্গলবার উৎসবের অঙ্গ হিসেবে তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজন করল রাজ্যভিত্তিক দোল উৎসবের। রবীন্দ্র ভবন প্রাঙ্গণে উৎসবকে ঘিরে সংস্কৃতিপ্রেমী মানুষের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। প্রকৃতির অমোঘ নিয়মে ঋতু পরিবর্তন চিরন্তন। এই পরিবর্তনে প্রতি বছর ফাগুনে আগুন ঝরে প্রকৃতিতে। একদিকে লাল পলাশ আর অন্যদিকে লাল শিমুল প্রকৃতির রঙকে যেমন পরিবর্তন করে দেয়, ঠিক তেমনি চিরন্তন ভাবধারা, ঐতিহাসিক এবং সাংস্কৃতিক পরিমণ্ডল আলোকিত করে তোলে আমাদের শিল্প ও সংস্কৃতিকে, যাকে বহন করে চলেছে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর। প্রতি বছরের ন্যায় এবছরও দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হলো দোল উৎসবের। মঙ্গলবার রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে উৎসবের সূচনা করলেন আগরতলা পৌর নিগম মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ আরো অনেকেই। অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে সুব্রত চক্রবর্তী বলেন, আমাদের নিজস্ব সংস্কৃতিকে বাঁচিয়ে রেখে পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই এই আয়োজন দপ্তরে। আমাদের যে নিজস্ব সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা, যেগুলি কোথাও না কোথাও দুর্বল হয়েছে সেগুলিকে শক্তিশালী করা, সংরক্ষণ করা এবং সেই সঙ্গে পরবর্তী প্রজন্মের কাছে আমাদের ভারতীয় সংস্কৃতিকে পৌঁছে দেয়া, সেই প্রজন্মের উত্তরাধিকার তৈরি করা, এই লক্ষ্য নিয়েই আমাদের যাবতীয় কাজকর্ম হয় তথ্য সংস্কৃতি দপ্তরে। অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করতে গিয়ে দপ্তরের অধিকর্তা বলেন, এই উৎসব আরোপিত নয়, স্বাভাবিক পৌরাণিক, ঐতিহাসিক এবং সামাজিক প্রেক্ষাপটেই তা প্রতি বছর গুরুত্ব পাচ্ছে সমাজের প্রতিটি স্তরের মধ্যে। পাশাপাশি দোল উৎসবকে কেন্দ্র করে আমাদের যারা রাজ্যের খুদে থেকে শুরু করে যারা বিশিষ্ট হিসাবে পরিগণিত, তাদের অনেকেরই এখানের মধ্যে তাদের যে বর্ণময় পরিবেশনা তা এখানের মধ্যে উপস্থাপন করবেন। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কাজ করার নিরীক্ষেও আমরা দেখি সারা বছর প্রায় 300 উপরে ইভেন্ট বলা যায়, এবং যার মধ্যে প্রায় 550টার কাছাকাছি প্রোগ্রাম আমরা করি। আমাদের জাতি জনজাতির যে মিশ্র সংস্কৃতি, সেটা আমরা সবাই এখানে সবটা জানি, এর একটা উজ্জ্বল ইতিহাস আছে। এবং বলতে ভালো লাগে যে আমরা দেখছি সারা বছরই এখন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে অনুরোধ আসে যেন আমরা আমাদের কালচারাল টিমকে পাঠাই কালচারাল এক্সচেঞ্জ করার জন্য। সেক্ষেত্রে এই সংস্কৃতিকে প্রপাগেট করার জন্য, উন্নত করার জন্য বিভিন্ন ধরনের যে কর্মসূচি নেওয়া হয়েছে, তার মধ্যে একটা ইউনিক কনসেপ্ট হচ্ছে গিয়ে আমাদের যে আর্টিস্টদেরকে এনলিস্ট করা। তাই একদিকে যেমন দোল উৎসব আমাদের যারা ঐতিহাসিক বা পৌরাণিক, সেদিকে যেমন একদিকে তারও এখানে ছোঁয়া থাকবে, যেগুলো প্রেজেন্টেশন করবে। পাশাপাশি আজকের এই অনুষ্ঠান আমাদের যারা ক্ষুদে শিল্পী আছেন। দোল উৎসবকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী এবং সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।